ওয়েসিস স্কলারশিপে নতুন আপডেট এসছে যে অ্যাপ্লিকেশন প্রত্যাহার করার ব্যাপার, অর্থাৎ আবেদনকারী নিজে তার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেবে। তো সেটা আমরা একটু দেখে নেব। এখানে রেড আই বটন দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন উইথড্রল। তো অ্যাপ্লিকেশন উইথড্রল করলে কি করতে হবে দেখে নেব, বা কারাই এটাকে উইথড্রল করবে। সবার জন্য কিন্তু নয়, যারা একদম ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের জন্য। মূলত জন্ম তারিখ ভুল আছে, ওয়েসিস পোর্টালে এক, বাংলা শিক্ষা পোর্টালে আর এক। কাস্ট সার্টিফিকেটের নাম এক আছে, কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আর এক নাম আছে। তো তারা এই আবেদনপত্র বাতিল করে, যদি ফর্ম ফিল আপ না করতে পারেন তারা বাতিল করে করবেন। এনপিসিআই প্রবলেম থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে। এনপিসিআই প্রবলেম মূলত ব্যাংকে গিয়ে তাকে সমস্যার সমাধান করতে হয়। যে এনপিসিআই প্রবলেম আছে, আমি অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিলাম, দিয়ে নতুন করে করলাম, সেটা করলেও কিন্তু আপনাকে পরবর্তী সময় এনপিসিআইটাকে, প্রবলেমটাকে করতে হবে সলভ ব্যাংকে গিয়ে আবার। তো আমরা একটু আবেদনকারী একবার আবেদন প্রত্যাহার করার হলে ফেরত যাবে না। প্রত্যাহার করার পর আপনি বর্তমান শিক্ষাবর্ষে নতুন হিসেবে আবেদন করতে পারেন। আমি একটা কারণ দিয়েছি, ডেট অফ বার্থ নট ম্যাচ, টিক বক্স দেবেন, সাবমিট করবেন, এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আরও হতে পারে কাস্ট সার্টিফিকেট নেম স্পেলিং মিস্টেক বা স্পেলিং নট ম্যাচ, এটাও হতে পারে। সেগুলো একটু এখানে টাইপ করে, যেটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে সেইটা টাইপ করে এখানে আবেদনপত্রটি বাতিল করে নতুনভাবে করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আবেদনপত্র বাতিল হলে এই আইডি নাম্বার কিন্তু ফেরত পাবে না। নতুন আইডি নাম্বার হবে, নতুনভাবে কাস্ট সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের উপরে যে ডেটটা আছে সেটাই কিন্তু ডেট অফ ইস্যু, আমি আগেও বলেছি। হ্যাঁ, সেগুলো দিয়ে আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করে করে নেবে নতুন ফর্ম। তো এইভাবে সে তার নিজে আবেদনপত্রটি বাতিল করে নতুন করে নিতে হবে। আবেদন প্রত্যাহারের কারণ দিতে হবে, এখানে লিখে দেওয়া আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সময় বাঁচবে, এদিক ওদিক না ছুটে।